শরীর অসুস্থ থাকায় কিছুই খেতে পারছিলাম না, তাই ৪ ধরনের ভর্তা বানিয়েছিলাম অনেক দিন পর। আলহামদুলিল্লাহ তৃপ্তি করে ভাত খেয়েছি। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু তেল মশলার খাবার খেতে সবসময় ভালো লাগে না। মাঝে, মাঝে একটু ভর্তা ভাত বানালে কিন্তু আরাম করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। প্রথমে আমি লাউ পাতা ভর্তা বানাবো, সেজন্য আমি বাজার থেকে লাউ শাক এনেছিলাম। তো আমি কয়েকটা ভালো দেখে পাতা কেটে নিয়েছি, এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে প্রথমে পাতাগুলো দিয়ে এরপর একটু রসুন দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। অন্য একটা চুলায় আমি আরেকটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এরপর আমি চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা ছোট নেওয়ার চেষ্টা করবেন, ছোট চিংড়ি মাছের ঘ্রাণটা খুব সুন্দর হয়। চিংড়ি মাছটা খানিকটা ভেজে নিয়ে এরপর কয়েক কোয়া রসুন দিয়েছি এবং কাঁচা পেঁয়াজ দিয়েছি। এরপর একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ওই দিক থেকে কিন্তু আমার লাউ শাকটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি লাউ শাকটা এখন ঢেলে নিয়েছি। এরপর আমি বেগুন দিয়ে টমেটো দিয়ে ২ ধরনের ভর্তা বানাবো, তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে বেগুন আর টমেটোটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিক থেকে আমার চিংড়ি মাছটা হয়েই গিয়েছে ভাজা। এখন প্রথমে মরিচটা বেটে নিয়ে এরপর চিংড়ি মাছটাও খুব ভালো মতো কিন্তু বেটে নিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে মরিচ দিয়ে খুব ভালো মতো বেটে নিচ্ছে লাবণী। এই বাটাটা আমি বাটিনি, এটা লাবণী বেটেছে। ও ভর্তা বেশ ভালো বানায়, আমার খেতে অনেক ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে মরিচ দিয়ে খুব ভালো মতো বাটা হয়ে গেলে পরবর্তী যদি লবণ অ্যাড করতে হয় লবণ অ্যাড করবেন। আমি শুরুতে লবণ দিয়েছি, এই জন্য আর প্রয়োজন হয় নাই। এরপর সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মেখে নিলেই কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গিয়েছে। এখন লাউ পাতা ভর্তাটা করে নিচ্ছি। লাউ পাতায় যে রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম, রসুন কাঁচামরিচটা প্রথমে একটু বেটে নিয়ে এরপর লাউ পাতাটা দিয়েও খুব ভালো মতো বেটে নিচ্ছি। চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে এত মজা হয় না যতটা শিলপাটায় বেটে নিলে মজা হয়। আমার এই পর্যায়ে লাউ পাতা ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করছি। কাঁচা পেঁয়াজটা থেতলে নিয়েছি, খুব বেশি ব্লেন্ড করবেন না, তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে না। একটু মুখের নিচে পড়লে গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। এদিক থেকে আমার বেগুন আর টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ওইটাও ঢেলে নিচ্ছি। আমি এটা দিয়ে ২ ধরনের ভর্তা বানাবো। প্রথমে আমি খুব ভালো মতো একটু ম্যাশ করে নিচ্ছি, যেহেতু গরম তাই হাত দিয়ে ম্যাশ করতে পারছি না। এখন আমি প্রথম ভর্তাটা বানাচ্ছি। শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজ খুব ভালো মতো ডলে নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে অর্ধেক বেগুন আর টমেটো আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম ভর্তাটা হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমি বেগুন আর টমেটোর আরেকটা ভর্তা বানাবো, সেজন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে কিছুটা দিয়েছি পেঁয়াজ এবং রসুন, সঙ্গে দিয়েছি শুকনো মরিচ। খুব ভালো মতো ভেজে নিয়েছি এবং অর্ধেকটা যে আমি বেগুন আর টমেটো ম্যাশ করে রেখেছিলাম দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এইটা কিছুটা চাটনি টাইপের হয়। এরপর আমি নামানোর আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই ভর্তাটা খেতেও অনেক মজা হয়। চাইলে এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় চাটনি হিসাবে। এই তো আমার ৪ ধরনের ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। ছিল চিংড়ি মাছের ভর্তা, বেগুন টমেটোর ভর্তা এবং ছিল লাউ পাতার ভর্তা। এখন আমি গরম ভাতের সঙ্গে খুব ভালো মতো ৪ ধরনের ভর্তাই বেড়ে নিয়েছি আর অনেক মজা করে ভাতগুলো খেয়েছিলাম সত্যি বলতে। এই ভর্তার সঙ্গে চাইলে লেবু অ্যাড করতে পারেন, তবে আমি আর সেদিন লেবু অ্যাড করিনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।